এই পিকগুলো মাত্র 12,000 টাকা দামের ফোন দিয়ে ধারণ করা হয়েছে এবং এখানে কোনো এডিটিং করা হয়নি। স্পেশালি আজকে দেখাবো কিভাবে আপনার মোবাইলের মধ্যে এই Gcam সফটওয়্যার ইনস্টল করবেন এবং Gcam ইনস্টল করে আপনার মোবাইল থেকে বেটার কোয়ালিটির ছবি ফিডব্যাক পেতে পারেন। তো অনেকেই এই Gcam ইউজ করে, তবে সবার ফোনের মধ্যে এই Gcam সাপোর্টেড না। তো আজকে যদি আপনার ফোনের মধ্যে Gcam সাপোর্ট না করে, তাহলে আজকে শিখতে পারবেন কিভাবে আপনার মোবাইলের মধ্যে Gcam ইনস্টল করবেন এবং অনেক ভালো কোয়ালিটির ছবি তুলতে পারবেন। তো হয়তোবা অনেকে দেখে থাকেন, অনেকে ইউজ করে Gcam, আজকে থেকে আপনার ফোনেও ইউজ করতে পারবেন। তো আর কথা বলছি না, সরাসরি ভিডিওটি স্টার্ট করে দিচ্ছি। আচ্ছা, Gcam আমাদের ফোনে ইউজ করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন হবে। একটা হচ্ছে Gcam একটি অ্যাপ, আর আরেকটা হচ্ছে কনফিগ ফাইল। এই দুইটা জিনিসই আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন। দুইটা লিঙ্কে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো যারা ডিসক্রিপশন না চিনেন তাদের জন্য বলছি যে ভিডিও যে টাইটেল আছে এই টাইটেলটা যদি ক্লিক করেন তাহলে নিচে অনেকগুলো টেক্সট দেখতে পারবেন, সেখানে এই দুইটা লিঙ্ক দেওয়া আছে। একটা হচ্ছে Gcam আর একটা হচ্ছে কনফিগ ফাইল। তো এই দুইটা ফাইল আপনাদের ডাউনলোড করতে হবে। তো এর জন্য মনে করেন যে প্রথম লিঙ্কে যখন আপনারা ক্লিক করবেন, তো আমি এখান থেকে লিঙ্কটা কপি করে নিচ্ছি। আপনারা যে কোনো ব্রাউজার চয়েস করতে পারেন। প্রথম লিঙ্কটাতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমি যে সফটওয়্যারটি ডাউনলোড করব সেই সফটওয়্যারটি কেবলমাত্র আপনি ডাউনলোড করবেন। এখানে অনেকগুলো অ্যাপ আছে, সেগুলো যদি ডাউনলোড করেন তাহলে হয়তো বা কাজ নাও করতে পারে। তো এখান থেকে দ্বিতীয় নাম্বার যে অ্যাপটি আছে সেটা হচ্ছে Gcam 7.4.104, তারপর হচ্ছে ভার্সন 2.0 এবং সাইডে লেখা আছে snap.app। সো আমরা এটা ডাউনলোড করার জন্য একটা জাস্ট এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারবেন আমাদের সামনে ডাউনলোড মেনুটি চলে এসেছে। এখান থেকে 129 মেগাবাইটের একটি অ্যাপ্লিকেশন, সেটি আমাদের ডাউনলোড করতে হবে। তো আমরা আগে থেকে ডাউনলোড করে রেখেছিলাম। তো এখন থেকে আমাদের প্রথমে আমাদের সফটওয়্যারটি ইনস্টল করতে হবে। তো এর জন্য আমরা ডাউনলোড সেকশনে চলে যাচ্ছি এবং এটা হচ্ছে সফটওয়্যার, এটাতে একটা ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে আমরা একটা ইনস্টলে ক্লিক করে দিব, তাহলেই আমাদের মোবাইলের মধ্যে এই সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে। তো এখন এই সফটওয়্যারটিতে সরাসরি প্রবেশ করবেন না। তো এখন আরও কিছু কাজ করতে হবে, কাজ করে তারপর কেবলমাত্র এই সফটওয়্যারটিতে প্রবেশ করতে হবে। তো আমরা ওয়েট করছি এখান থেকে ইনস্টল হওয়া পর্যন্ত। ইনস্টল হয়ে গেলে আমরা এখান থেকে ডানে ক্লিক করে দিব। তারপর আমাদের মোবাইলের যে ফাইল ম্যানেজার আছে সেই ফাইল ম্যানেজারে চলে যাব। প্রত্যেকটি মোবাইলের মধ্যে ফাইল ম্যানেজার থাকে। তো আমি এখান থেকে ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা ফোন স্টোরেজে চলে যাব। তো ফাইল ম্যানেজার আসার পর উপর দেখতে পাচ্ছেন একটা থ্রি ডট আইকন আছে, এটাতে একটা ক্লিক করে দেবো এবং আপনাদের নিচেও থাকতে পারে নিউ ফোল্ডার নামে একটা অপশন। তো আমরা এখান থেকে নিউ ফোল্ডারে একটা ক্লিক করব এবং এখান থেকে যে রিনেমটা আছে এটা কেটে দিব, সম্পূর্ণ কেটে দিব এবং এখান থেকে আমরা লিখব Gcam, বড় হাতের G, তারপর হচ্ছে CAM, তারপর হচ্ছে ওকে। এটা দিয়ে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি আর কি মানে ফোল্ডার তৈরি হয়ে গেছে Gcam নামে। তো এখান থেকে একটা ক্লিক করব, ক্লিক করে এটার ভিতরে প্রবেশ করব। তারপর আমরা আবার উপর থেকে থ্রি ডট আইকনে ক্লিক করব এবং এখান থেকে নিউ ফোল্ডারে ক্লিক করে দিব। তারপরে এখানে আবার এই ফাইলটার নাম দিতে হবে হচ্ছে কনফিগ, সিটা দিব হচ্ছে বড় হাতে, তারপর হচ্ছে CON, তারপর হচ্ছে FIGS, তারপর এখানে 7 লিখে দিব। দেখেন আবার CON FIGS 7 লিখে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। তাহলে দেখতে পাচ্ছেন কনফিগ 7 নামে আরেকটি ফোল্ডার তৈরি হয়ে গেছে। তো আমরা এখন এখানে একটা ব্যাগে ক্লিক করব। ব্যাগে ক্লিক করার পর এখান থেকে আবার ফাইলে চলে যাব এবং আমরা যে 5টা মানে কনফিগ ফাইল ডাউনলোড করছে সেগুলো খুঁজে বের করতে হবে। তো এর জন্য আমরা এখান থেকে চলে যাচ্ছি ডাউনলোডে। ডাউনলোড আসার পর দেখতে পাচ্ছেন এখান থেকে এই 5টা ফাইল ডাউনলোড করছি। তো এগুলো ক্লিক করে ধরে রাখবো এবং 5টাই সিলেক্ট করব। তো এখান থেকে আমি 5টা সিলেক্ট করে দিচ্ছি। 5টা সিলেক্ট করার পর এখান থেকে আমরা কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করার পর আমরা যে ফোল্ডারটি তৈরি করেছি Gcam এর সেই ফোল্ডারে চলে যাব। এখান থেকে এই যে এটা হচ্ছে ফোল্ডার, তারপর আবার এখান থেকে কনফিগ 7 এ ক্লিক করব, তারপর এখান থেকে কপি টু হিয়ারে ক্লিক করে দিব। তাহলে এই কনফিগ ফাইলটা সরাসরি আমাদের কনফিগ যে মেইন ফাইল সেটাতে চলে যাবে। তো এখন আমাদের এখানে আর কোনো কাজ করার দরকার নেই। তো এখন আমরা যে সফটওয়্যারটি ইনস্টল করেছি ক্যামেরা বা Gcam, সেটা আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। তারপরে আপনারা এখান থেকে হোয়াইল ইউজিং দ্য অ্যাপে ক্লিক করবেন, তারপর আবার ক্লিক করবেন। ক্লিক করে পারমিশনগুলো আপনারা দিয়ে দিবেন, অ্যালাউতে ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এখানে অটোমেটিকলি চলে এসেছে Gcam। তো এখান থেকে যদি আমরা এটাতে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ফাংশন, সেটা হচ্ছে যেখান দিয়ে ক্যাপচার করেন এর সাইডে একটা ফাংশন আছে, এটাতে যদি ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা যে কনফিগ ফাইলগুলো ডাউনলোড করেছেন দেখতে পাচ্ছেন 5টা কনফিগ ফাইল কিন্তু এখানে চলে এসেছে। তো আমি মনে করেন যে কোনো একটা কনফিগ ফাইল এখান থেকে দেখবো, তো এর জন্য এখান থেকে এটাতে ক্লিক করে দিচ্ছি। তো আমি আপনাদেরকে একটা পিক ক্যাপচার করে দেখাই মূলত। তারপর এখান থেকে রিস্টার্টে ক্লিক করে দিব। রিস্টার্টে ক্লিক করার পর যদি আমি এটা ক্যামেরা দিয়ে ধরি, দেখেন এখানে কিন্তু অনেক বেটার কোয়ালিটির পিক উঠছে। তো আমি যদি জাস্ট একটা ক্লিক দেই,
ক্লিক দেওয়ার পর এখন যদি ছবিটা আর কি ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন অনেক বেটার কোয়ালিটির ছবি কিন্তু এখানে উঠেছে। তো এখানে নর্মালি হচ্ছে এই জায়গায় আর কি এত আলো নেই, যার জন্য এই ছবিটার কোয়ালিটি মোটামুটি ভালো উঠেছে। তবে আপনারা যখন একটু আলোর মধ্যে ট্রাই করবেন তাহলে মাচ মোর বেটার ছবি পাবেন। সো আশা করি এই Gcam অ্যাপটা আপনারা ইউজ করবেন। সো এই ছিল আমাদের আজকের এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং আপনারা কোন ধরনের ভিডিও চান সেগুলো অবশ্যই কমেন্ট করে বলবেন। সো দেখা হচ্ছে কোনো পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওতে। সো টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।